সকালে কাজে গেছি, আমার ঘর থেকে একটা কল আসলো যে দাদা তোর ছেলে একটা বোম ব্লাস্টিংয়ে এরকম ওরকম মরে গেছে, এরকম আমার ফোন করে বললো আমার বোন। আমি তো অবাক হয়ে গেলাম শুনে। আমি তুরান আবার কি হসপিটালে আসলাম পান্ডুয়াতে। এখন দেখছি হ্যাঁ সত্যি কথা। তো দেখলাম আমাদের পাড়াতে আজ পর্যন্ত কোনো পান্ডুয়া 3 নেতাজি বললি, হ্যাঁ ওইখানে দেখেন আমাদের পাড়ায় কারো বাড়ির সঙ্গে কারো কোনো ঝগড়া শান্তিও নেই, জানেন তো, কোনো কারোর সঙ্গে ঝগড়া শান্তি। আমরা তো এতদিন আছি ওখানে, ছোটোবেলা দিয়ে থাকি। আজকে এতদিন পর এই যে হুট করে শুনলাম নাকি সব বাচ্চারা এক জায়গায় খেলছে, একটা বোম লাগিয়ে দিয়েছে। কোথায় ছিল, মানে কোথায় খেলছিল? ধরো আমাদের ওখানে পাড়াতে ঢুকতে একটা মিল আছে পুরনো, ঠিক আছে, ওই খাদের বড় খাদ আছে, ওই খাদের একটা সাইডে শুকিয়ে গেছে, তো সব বাচ্চারা জলের সাইডে খেলে। একটা বাজার আছে ওইখানে বসা ছিল, সব ওখানে খেলছিল। খেলতে খেলতে ওইখানে হয়তো বাস্ট করেছে। কজন ছিল? এবার কি ছিল না ছিল আমরা কি জানি না। কটা বাচ্চা ছিল? 3 জনা। তারপরে কি 3 জনের মধ্যে ধরুন একজনের শুনলাম মরে গেছে, আমার ছেলেটা ধরো এখানে হাত ভেঙে পড়ে গেছে। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম রূপম বলবে। বয়স কিরকম? বয়স 13 বছর বয়স। তারপরে কি ঘটনা ঘটলো? তারপরে আমি শুনেই আসলাম আমার ছেলেকে নিয়ে হসপিটালে। আমি বেশি কিছু জানি না, বলুন। ঘটনাস্থলে পুলিশ গেছিল? পুলিশ, হ্যাঁ পুলিশ, তুরান পুলিশ গেছে আমাদের পান্ডুয়া থানা, ঠিক আছে। ওদেরকে আমি কি বলবেন এইভাবে যে বোম ব্লাস্টিং হয়েছে? দেখেন এখন না দেখে তো আর কিছু বলতে পারি না, তবে একটা মাথায় একটা আমার চলছে, যেটা আমি বিয়ে করেছিলাম, বুঝলে তো, বিয়ে করেছিলাম, আমার ছেলে 13 বছর বয়স। তো আমাদের পাড়ারই একটা ছেলে আমার বউকে বিয়ে করেছে, বুঝলেন তো। তার আগে ডিভোর্স হয়ে গেছে। আমার বউ আমাকে বললো তোমার সাথে আমি থাকবো না। আমি বললাম ঠিক আছে, তুমি যখন থাকবে না তাহলে জোর করে তার সংসার হয় না, ঠিক আছে। আমি ডিভোর্স চাইলো, আমি দিয়ে দিলাম, ভালো কথা। আমার বউ আমার ছেলেটাকে, আমি তখন 2 মাস আগে পুনাতে ছিলাম, আমার ছেলেটাকে নাকি রাস্তাতে যাচ্ছিলো বাড়িতে, আর ওদের বাড়ির সাইডে আমার ছেলেটার হাত ধরে টানাটানি করেছিল কদিন আগে, বুঝলেন তো। কে? আমার বউ। আচ্ছা। যে যাবে না তাকে জোর করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তুই এখন আমার বউ এখন অন্য জায়গায় আর কি একজনের সঙ্গে আছে, বুঝলে তো, বিয়েও করেছে। ওকে ডেকেছি, আমি ফোন করেছিলাম, ও আসছে। এইটা মনে হচ্ছে ওরই, আমাদের পাড়ার ওই ছেলেটারই এইটা কাজ। কি নাম ছেলেটার? ছেলেটার নাম হলো দেবা সরকার। পান্ডুয়া বোমা বিস্ফোরণে নয়ামোড়, এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, আহত এক কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মহিলা অভিযোগকারী প্রাক্তন স্ত্রী। ব্যক্তিগত শত্রুতার জেরে নেতাজি পল্লীতে বোমা রাখা হয়েছিল বলে সন্দেহ পুলিশের। সেই বোমাকে বল ভেবে খেলতে যায় 3 কিশোর। বিস্ফোরণে মৃত্যু হয় একজনের, আহত হয় 2 জন। আহতদের মধ্যে এক কিশোরের বাবা বাংলাদেশ থেকে সুখদেব বল্লভের অভিযোগ, তার সাথে বিচ্ছেদের পর পাড়ারই এক যুবককে বিয়ে করে তার স্ত্রী। বিহারে হাতুড়ে চিকিৎসকের কাজ করেন ওই যুবক। নেতাজি পল্লীতে তার দোতলা বাড়ি তালা দেওয়া। মাস 5 আগে তারা বিহারে চলে যান। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তানকে দেখতে আসতেন সুখদেবের প্রাক্তন স্ত্রী। গত পরশু দাঁতের চিকিৎসার জন্য পান্ডুয়া আসেন। আজ সকালে বোমা বিস্ফোরণের পর হাসপাতালেও যান ছেলেকে দেখতে। তার গ্রেফতারের ঘটনায় হতবাক প্রতিবেশীরা। মহিলার এক ভাড়াটে জানান, আজ ফোনে তার সঙ্গে কথা হলে জানায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বোমা রাখা বা বিস্ফোরণে কতটা হাত রয়েছে অভিযুক্তের তা বুঝে উঠতে পারছেন না মহিলার বাপের বাড়ির গ্রাম সবুজপল্লীর বাসিন্দারা। তবে পুলিশ জানিয়েছে তারা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে। মহিলার বর্তমান স্বামীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে সিআইডি বম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে তদন্তে। আরও 2টি বোমা উদ্ধার করে তারা। আজকে সকাল 9টা নাগাদ ওসি পান্ডুয়ার কাছে ওভার টেলিফোন একটা ইনফরমেশন আসে যে তিন্না নেতাজি পাড়া যেটা আছে সেখানে একটা বিস্ফোরণ হয়েছে এবং 3 জন শিশু আহত আছে। পুলিশ আসে, পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমাদের 3টে শিশুকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। একটা শিশুকে ওখানে মৃত বলে ঘোষণা করে, বাকি 2 জনকে আরও বেটার ট্রিটমেন্টের জন্য হায়ার মেডিকেল ফেসিলিটিতে স্থানান্তরিত করা হয়।
আহত একজন শিশুর বাবা এক স্পেসিফিক কমপ্লেন করেন। সেই কমপ্লেনে ইনভেস্টিগেশন আমাদের শুরু হয়। অলরেডি আমরা এফআইআর নেমড একজনকে অ্যারেস্ট করে নিয়েছি। কি কারণে বোম ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়েছে, তারা রাস্তায় আছে, জায়গাটাকে কর্ডন করে রাখা হয়েছে আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে। কি কারণ বলে মনে করে এটা করা হলো? কমপ্লেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে। আমরা আরও ইনভেস্টিগেশন হোক, আমরা আরও রিভিল করব। ওই দেবা সরকার যে অ্যারেস্ট হয়েছে, দেবা সরকার যাকে অ্যারেস্ট করা হয়েছে, ওটাও আমি এখন তদন্তের স্বার্থে বলছি না, কিন্তু এফআইআর নেমড অ্যারেস্ট হয়েছে। ওই যে বল্লভ যে বাচ্চাটি আহত হয়েছে, বল্লভের বাবাকে কমপ্লেন করে ওর স্ত্রীর সঙ্গে কোনো বাকিটা আমি অলমোস্ট বলে দিয়েছি, যেগুলো বলতে পারছি না সেটা বুঝতেই পারছেন। এটা একটা মোটিভটা তো ক্লিয়ার হচ্ছে না, যেখানে কেন ওখানে 3 জন বাচ্চা আহত হয়েছেন। আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে যেটুকু বলা যায় সেটাই বলেছি। ইনভেস্টিগেশন এগোক, আমরা আরও জিনিস জানাবো। তাই আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন এগোলে আরও বোঝা যাবে। এই যে ওখানে তো অভিযোগের ভিত্তিতেই অ্যারেস্ট হলো, আমরা অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছি। অবশ্যই একটা ইনভেস্টিগেশন হচ্ছে। ইনভেস্টিগেশন প্রসেসে যখন আমাদের সন্দেহভাজন যারা থাকেন তাদেরকে আমরা অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন পারিবারিক বা ব্যক্তিগত কারণে এটা হয়েছে। কমপ্লেনে ব্যক্তিগত কারণেই দেখানো হচ্ছে। ওগুলো আরও যত ইনভেস্টিগেশন এগোবে পরিষ্কার দেখুন, আমাদের এই ক্রাইম সবসময়ই চলে, সারা বছর ধরেই। যেখানে যেখানে যা ডিসক্রিমিনেট পাওয়া যায় সেগুলোকে প্রপার ল মেনে যেরকম সিজার করা সেগুলো করা। ওখানে স্থানীয়রা বলছে যে ছায়ের দাদার তলায় এরকম বোম ছিল নাকি, তাহলে ওখানে কি আমি বারবার আমাকে একই জিনিস বলতে হচ্ছে।